মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের এক অকল্পনীয় এবং ভয়ঙ্কর সামরিক উত্থানে এই প্রথম থরথর করে কাঁপছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। যে ইসরায়েল এতদিন নিজেদের আকাশ শক্তির অহংকার করত, তারা আজ এতটাই ভয় পেয়েছে যে তড়িঘড়ি করে নিজেদের F-35 যুদ্ধবিমানের রেঞ্জ বাড়াতে $34 মিলিয়ন এক জরুরি চুক্তি করতে বাধ্য হয়েছে। কারণ পাকিস্তান শুধু চীনের 5th জেনারেশন স্টিলথ ফাইটার J-35 বা তুরস্কের কানি হাতে পাচ্ছে না, তারা প্রকাশ্যেই নিজেদের সামরিক ঘাঁটি নূর খান এয়ারবেসে ইরানের যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে এক চরম চপেটাঘাত করেছে। একসময় যে পাকিস্তানের বিমান বাহিনীকে ইসরায়েল দুর্বল ভাবত, আজ সে পাকিস্তানি আকাশ শক্তিতে ইসরায়েলের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে ইহুদিদের আস্ফালনকে আক্ষরিক অর্থেই ঠান্ডা করে দিয়েছে। চীনের 5th জেনারেশন স্টেলথ ফাইটার J-35 এবং তুরস্কের কানে আসলে কি এমন মারণাস্ত্র লুকিয়ে আছে যা ইসরায়েলকে এতটা ভীতু করে তুলল? পাকিস্তানের সর্বাধুনিক তৈমুর এবং ফাত্তাহ 4 ক্রুজ মিসাইলগুলো আসলে কি ধরনের যুদ্ধাস্ত্র, যাদের ধ্বংসাত্মক ক্ষমতা আজ ইসরায়েলের $1 বিলিয়ন আয়রন ডোম বা থার্ড ডিফেন্স সিস্টেমকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার কড়া হুঁশিয়ারি থাকার সত্ত্বেও যুদ্ধের এ চরম ডামাডোলের মধ্যে পাকিস্তান কেন তাদের অতি গোপন ঘাঁটিতে ইরানি যুদ্ধবিমানগুলোকে নিরাপদে পার্ক করার সুযোগ দিল? এই অঘোষিত ইসলামী ন্যাটোর সূচনা কি তবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো বড় মাস্টার প্ল্যানের অংশ? এ চরম ভূরাজনৈতিক ভূমিকম্পের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক পট পরিবর্তনের শুরুটা হয় যখন ইসরায়েল তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে প্রথমবারের মতো ভয় পেতে শুরু করে। এতদিন ইসরায়েলের দম্ভের মূল ভিত্তি ছিল তাদের আকাশ শক্তি এবং অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি জরুরি ঘোষণা দেয়, যা তাদের ভেতরের চরম আতঙ্ককে বিশ্বের সামনে নগ্ন করে দিয়েছে। তারা এলবিট সিস্টেমসের সাবসিডিয়ারি কোম্পানি সাইক্লোনের সাথে $34 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের F-35I আদির স্টেলথ ফাইটারগুলোর জন্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক বা অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক তৈরি করা। কিন্তু কেন হঠাৎ করে এই অতিরিক্ত জ্বালানির প্রয়োজন পড়ল? এর উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের ভয়ঙ্কর সামরিক উত্থানের মধ্যে। ইসরায়েল খুব ভালো করেই বুঝতে পেরেছে যে পাকিস্তান এবং ইরানের নতুন সামরিক জোটের কারণে তাদের প্রচলিত এরিয়াল রিফুয়েলিং বা আকাশে জ্বালানি নেওয়ার বিশাল বিমানগুলো এখন আর নিরাপদে উড়তে পারবে না। তারা জানে যদি তারা দূরে কোথাও হামলা করতে যায় তবে তাদের জ্বালানিবাহী বিমানগুলোকে পাকিস্তান বা ইরান সহজেই আকাশ থেকে নামিয়ে আনবে। তাই তারা F-35 বিমানে বাইরে থেকে তেলের ট্যাঙ্ক লাগিয়ে অনেক দূর থেকে হামলা করে দ্রুত পালানোর পথ খুঁজছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখানে এক চরম বোকামি করে ফেলেছে। F-35 বিমানে বাইরে থেকে কোনো জ্বালানি ট্যাঙ্ক লাগালে সেই বিমানের স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। অর্থাৎ জ্বালানি নিতে গিয়ে ইসরায়েল নিজেদের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোকে রাডারের সামনে একটি জলজলে টার্গেটে পরিণত করছে। আর ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষা করছিল পাকিস্তান। ইসরায়েলের এই আতঙ্কের সবচেয়ে বড় কারণ হল পাকিস্তানের আকাশ শক্তিতে যুক্ত হতে যাওয়া নতুন দুই দানব। পাকিস্তান অত্যন্ত দ্রুতগতিতে চীনের কাছ থেকে 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার শেন ইয়াং J-35A এবং তুরস্কের কাছ থেকে 5th জেনারেশন কান যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করছে। পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যে চীনে গিয়ে এই 5th জেনারেশন বিমানের উপর নিবিড় প্রশিক্ষণ নিচ্ছে এবং খুব শিগগিরই এর প্রথম ব্যাচ পাকিস্তানের মাটিতে এসে পৌঁছাবে। এই বিমানগুলো শুধুমাত্র রাডার ফাঁকি দেওয়ার ওস্তাদ নয়, এগুলোতে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি। ইসরায়েলের রাডার সিস্টেমগুলো এই বিমানগুলোকে শনাক্ত করার আগেই পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তবে ইসরায়েলকে সবচেয়ে বেশি ভীতু করে তুলেছে এই J-35 এবং কান যুদ্ধবিমানগুলোতে যুক্ত থাকা একটি নির্দিষ্ট মারণাস্ত্র, আর তা হল চীনের তৈরি PL-17 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে এই PL-17 মিসাইলটি আকাশ যুদ্ধের সমস্ত সমীকরণ চিরতরে ওলট পালট করে দিয়েছে। এই মিসাইলটির রেঞ্জ বা আঘাত হানার দূরত্ব হল অবিশ্বাস্য 400 কিলোমিটার। অন্যদিকে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানগুলোতে যে সর্বাধুনিক মার্কিন AIM-120 অ্যামরাম মিসাইল রয়েছে তার সর্বোচ্চ রেঞ্জ মাত্র 150 থেকে 200 কিলোমিটার। এর সোজা অর্থ হল আকাশে একটি যুদ্ধ শুরু হলে ইসরায়েলের F-35 ফাইটার পাকিস্তানের J-35 বিমানকে নিজেদের রাডারে দেখার অনেক আগেই পাকিস্তান 400 কিলোমিটার দূর থেকে PL-17 মিসাইল ছুড়ে ইসরায়েলি বিমানকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। ইসরায়েল পাকিস্তানের বিমান দেখার আগেই আকাশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
ইসরায়েল যখন তাদের বিমানে এই এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে স্টেলথ ক্ষমতা হারাবে, তখন 400 কিলোমিটার দূর থেকে আসা এই মিসাইলের হাত থেকে তাদের বাঁচানোর কোনো উপায়ই থাকবে না। এ অসম ক্ষমতার কারণেই আজ তেল আবিবের বাংকারগুলোতে পিন পতন নীরবতা বিরাজ করছে। আকাশ যুদ্ধের পাশাপাশি পাকিস্তান গ্রাউন্ড এবং এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে, যা ইসরায়েলের বিলিয়ন ডলারের আয়রন ডোম এবং আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমকে সরাসরি অকেজো প্রমাণ করে দিয়েছে। পাকিস্তান সম্প্রতি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তৈমুর এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। মিরাজ 3 যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলটির রেঞ্জ প্রায় 600 কিলোমিটার। তৈমুর মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর লো অবজারভেবল বা স্টেলথি ডিজাইন। এটি শত্রু রাডারে সহজে ধরা পড়ে না এবং অ্যান্টিশিপ অ্যান্ড ল্যান্ড অ্যাটাক উভয় ক্ষেত্রেই অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ফাতাহ 4 গ্রাউন্ড লঞ্চ ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 750 কিলোমিটারের বেশি। এই মিসাইলটি টেরেইন হাগিং প্রযুক্তিতে সজ্জিত, অর্থাৎ এটি ফায়ার করার পর অনেক উপর দিয়ে না উড়ে পাহাড়, উপত্যকা এবং মাটির একদম গা ঘেঁষে অত্যন্ত নিচ দিয়ে উড়ে যায়। ইসরায়েলের আয়রন ডোম বা থার্ড সিস্টেম মূলত ডিজাইন করা হয়েছে আকাশের অনেক উপর দিয়ে উড়ে আসা রকেট বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য। কিন্তু মাটির এত কাছ দিয়ে উড়ে আসা ফাতাহ 4 বা তৈমুর মিসাইলগুলোকে এই রাডারগুলো সাধারণ পাহাড়ি বস্তু বা পাখির ঝাঁক বলে ভুল করবে। যখন তারা বুঝতে পারবে যে এটি একটি মারণাস্ত্র, ততক্ষণে সেটি ইসরায়েলের সামরিক ঘাঁটি বা পারমাণবিক স্থাপনায় আঘাত এনে সবকিছু ধুলোয় মিশিয়ে দেবে। তবে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রের চেয়েও যে বিষয়টি ইসরায়েল ও আমেরিকাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে, তা হল পাকিস্তানের একটি অবিশ্বাস্য এবং এক সাহসী ভূরাজনৈতিক পদক্ষেপ। আমেরিকা এবং ইসরায়েল যখন প্রতিনিয়ত ইরানকে হামলার হুমকি দিয়ে যাচ্ছিল, ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে পাকিস্তান এমন এক কাজ করেছে যা পশ্চিমাদের গালে এক সজোরে চর কষিয়ে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিবিএস নিউজ এবং স্যাটেলাইট ইমেজের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে পাকিস্তান অত্যন্ত গোপনে এবং চরম সাহসিকতার সাথে তাদের অতি সুরক্ষিত নূর খান এয়ারবেস বা রাওয়ালপিন্ডির চাকালা ঘাঁটিতে ইরানের সামরিক বিমানগুলোকে আশ্রয় দিয়েছে। স্যাটেলাইট ইমেজে স্পষ্টভাবে দেখা গেছে ইরানের C-130 আর C-130 রিকনেসেন্স বা গোয়েন্দা বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের এ ঘাঁটিতে নিরাপদে পার্ক করা আছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ভেবেছিল তারা ইরানের বিমান বাহিনীকে তাদের নিজেদের ঘাঁটিতেই ধ্বংস করে দেবে, তখন পাকিস্তান নিজেদের পারমাণবিক ছাতার নিচে ইরানের বিমানগুলোকে আশ্রয় দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা আমেরিকার কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না। এটি কোনো সাধারণ আশ্রয় নেওয়া নয়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি একটি অঘোষিত ইসলামী ন্যাটো বা শক্তিশালী সামরিক জোটের সুস্পষ্ট সূচনা। যে পাকিস্তান একসময় শুধু নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করত, সে পাকিস্তান আজ সরাসরি ফ্রন্টলাইনে এসে ইসরায়েলের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানের সামরিক সম্পদকে নিজেদের মাটিতে জায়গা দিয়ে পাকিস্তান প্রমাণ করেছে যে মুসলিম উম্মার সুরক্ষার জন্য তারা যে কোনো সুপার পাওয়ারের সাথে লড়তে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আজ এক নতুন ইতিহাসের জন্ম হয়েছে। ইসরায়েল এতদিন আরব বিশ্বের কিছু দুর্বল দেশের উপর দাদাগিরি করে নিজেদের অজেয় মনে করত, কিন্তু মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান যখন 5th জেনারেশন স্টিলথ ফাইটার, হাইটেক ক্রুজ মিসাইল এবং 400 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল নিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, তখন ইসরায়েলের সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে। তেল আবিব আজ খুব ভালো করে জানে পাকিস্তানের J-35 এবং কান যুদ্ধবিমানগুলো যদি একবার ইরানের আকাশসীমায় প্রবেশ করে, তবে ইসরায়েলের কোনো ফাইটার জেট আর নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে পারবে না। পারমাণবিক বোমার পর এবার আকাশ শক্তিতেও পাকিস্তানের এই অকল্পনীয় উত্থান প্রমাণ করে যে ইসরায়েলের একক দাদাগিরির দিন শেষ। ইহুদিদের ঠান্ডা করার আসল চাবিকাঠি এখন পাকিস্তানের হাতে। আমেরিকার বিশাল বাজেটের অহংকার আজ পাকিস্তান এবং ইরানের এই মাস্টার প্ল্যানের সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, পাকিস্তানের এই 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, ভয়ঙ্কর সব ক্রুজ মিসাইল এবং ইরানের সাথে তাদের এই অঘোষিত ইসলামিক ন্যাটো নিয়ে আপনারা কি ভাবছেন? ইসরায়েলকে ঠান্ডা করার এই মাস্টার প্ল্যান কি তাদের চূড়ান্ত পতনের ইঙ্গিত? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস শেয়ার করুন এবং জানিয়ে দিন মুসলিম বিশ্বের এই ঐক্য নিয়ে আপনার মতামত কী।